হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আবার চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু বার্থডে লাঞ্চ। দেখে নাও, আজকে আমার ছেলের বার্থডে উপলক্ষে লাঞ্চে আমি এই রান্নাগুলো করেছি। ফার্স্টে দেখো পায়েসটা, যেটা বার্থডে স্পেশাল পায়েস, প্রথমে 3বার একটু শুকে ফেলে দিতে হয়, সেটা করে নিল। এবার সে 3বার শুকে ফেলতে গিয়েই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কতটা করে নেবে। 1 চামচ করে ভর্তি করে নিচ্ছিল। তারপর বললাম একটা একটা করে চাল নেই। শুকতে গিয়ে এমন গন্ধ শুকছে যেন ফুলের গন্ধ শুকছে। এবার সে মাথা নাড়াতে পারছে না, মাথায় ধান দুব্বো আছে বলে। মাথায় ধান দুব্বো আছে, নাড়ালেই পড়ে যাবে। এই দাঁড়া পড়ে যাচ্ছে। মাথার ধান দুব্বগুলো আমি সরিয়ে দিই, তারপর খা। নে এবার খা। আচ্ছা, বলে রাখি যেটা সব কিছুর মধ্যে এখানে যা যা রেসিপি দেখছো, ফ্রাইড রাইস, চিকেন, পনির, পনির মশালা, পনির, যা যা আছে, 5 রকম ভাজা, ভাজা তো আর বলার কিছু নেই। যা যা রেসিপি, চাটনি, সব কিছু কিন্তু তোমরা রেসিপি, যদি ফুল রেসিপি চাও, সোমার রান্নাঘরে কিন্তু সব পেয়ে যাবে। তোমাদের যা যা রেসিপি জানার দরকার, সোমার রান্নাঘরে গিয়ে সব দেখে নিতে পারো। তো চলো আবার চলে যাই লাঞ্চে, বার্থডে লাঞ্চে। দেখো এবার সে ঠিক করতে পারছে না কোনটা দিয়ে সে আগে খাবে। 5 রকম ভাজা দিয়ে কীরকম করে খাবে, আর ফ্রাইড রাইস দিয়ে কি দিয়ে খাবে। তার তো মনটা চাইছে পনির দিয়ে আগে খেতে, কারণ তার ফেভারিট ডিশ হলো পনির। ওই দেখো জিজ্ঞেস করছে কোনটা দিয়ে আগে খাবো। তো চলো আমরা এবার সিলেক্ট করে নিই কোনটা দিয়ে সে আগে খাবে। আর তোমাদের সঙ্গে সব দেখিয়ে দিলাম কি কি আছে। এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর তার সঙ্গে 5 রকমের ভাজা, তার সঙ্গে চিকেন কারি, তার সঙ্গে মশালা পনির, ওদিকে আছে টমেটো চাটনি, এদিকে দই, মিষ্টি, পায়েস, ওদিকে স্যালাড। সব কিছু দিয়ে এবার বার্থডে বয় লাঞ্চটা করে নেবে। আর তোমরাও সবাই নিশ্চয়ই এতক্ষণে সবার লাঞ্চ হয়ে গেছে। আমরা একটু দেরিতেই ভিডিওটা আপলোড করলাম, কারণ বার্থডের লাঞ্চ বুঝতেই পারছো, এত কিছু দিয়ে খেয়ে দিয়ে তারপর ভিডিওটা এডিটিং করে তারপর আপলোড করলাম, তো সেই জন্য একটু লেট হলো। তো ঠিক আছে, কি আর করা যাবে, বার্থডের দিন একটু লেট হতেই পারে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন কোনো ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।